আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য এখন নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে। তা বিভিন্ন কাজে রূপশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন কাজে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট দেখাতে হচ্ছে, ঠিক আছে? তো আপনারা অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন গ্রাম পঞ্চায়েতে করবেন আর কীভাবে অনলাইনে করতে পারবেন, আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগবে, আবেদন করার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা হেল্পফুল আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি দেখাবো আজ আপনাদের অ্যাপ্লাই অনলাইন ফর্ম গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, ঠিক আছে? এই গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? WBPMS ইন সিটিজেন, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করবেন গুগলে এসে। এই অপশানে ক্লিক করার পরে ওর মেন যে পোর্টালটা রয়েছে, ড্যাশবোর্ডটা রয়েছে, সেটা ওপেন হবে। তো WBPMS এটা হচ্ছে ওর অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এই অপশানে আপনারা ক্লিক করে মেন অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন এটা হয়ে গেছে মেন ড্যাশবোর্ড। এইখানে দিয়ে বলেছে রেডি টু অ্যাপ্লাই, স্টার্ট অ্যাপ্লিকেশন। একটু নিচে আসবেন, চেকবক্সে ক্লিক করবেন। করে দেওয়ার পরে আপনি যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আর সেই ফোন নাম্বারের মোবাইল নাম্বারটা এখানে করে দেওয়ার পরে সাইন আপ করা হবে এটা, ঠিক আছে? তো সিটিজেন যে কোনো একটা ফোন নাম্বার দিতে পারে, আধার কার্ড ম্যান্ডেটরি নয়, এদিকে যে কোনো একটা নাম্বার। তারপর সেই ওটিপিতে ক্লিক করবে। সেই ওটিপি ক্লিক করার পরে 4 ডিজিটের একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ওপেন ফর্ম, যেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য নতুন প্রসেস বা নতুন পদ্ধতি। আগে ওয়েবসাইটটা আলাদা ছিল, এখন সম্পূর্ণ আলাদা হয়েছে। তা কী আছে এখানে? লোকেশন ডিটেলস, অ্যাপ্লিকেশন ডিটেলস, সিলেক্ট সার্টিফিকেট, ঠিক আছে? 4টে স্টেপ আছে। তো এই 4টে স্টেপ আপনাকে পুরো করে তারপরে যেতে হবে। এই হচ্ছে এবার স্টার্ট করছি আমি ফর্ম ফিল আপটা। তো গ্রাম পঞ্চায়েত ডিটেলস এখানে বলছে সর্বপ্রথমে ডিস্ট্রিক্টটা, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা আপনি সম্পূর্ণ দেখে আপনার যেটা হবে সেটা আপনি বসাবেন। তারপরে বলছে দেখুন সবকটা কিন্তু রেড মার্ক করা রয়েছে, যেগুলো রেড মার্ক অবশ্যই দেবেন। তারপরে ব্লকটা বলছে, ব্লকটা আপনার যে ব্লক হবে সেই ব্লকটা আপনি ফিল করবেন। ফিল করে দেওয়ার পরে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি এখানে বসাবেন। আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম হবে সেই নামটা আপনি এখানে বসাবেন। সংসদ নাম্বারটা আপনি বসাবেন এখানে। এবার বলি সংসদের হচ্ছে সংসদ নাম্বারও থাকবে এখানে এবং পঞ্চায়েত সদস্যর নামও থাকবে এখানে। আপনাদের যে পঞ্চায়েত সদস্য, যদি সদস্যর নাম না জানা থাকে, নাম্বার জানা থাকে তো নাম্বার দিয়ে বসাবেন। আর যদি নাম জানা থাকে তো নাম দিয়ে বসাবেন, ঠিক আছে? এবারে পঞ্চায়েত সদস্য যারা নাম জানে না তারা আপনারা পঞ্চায়েতে গিয়ে যে সদস্য রয়েছে তার থেকে জেনে নেবেন, যারা জানে না, ঠিক আছে? কারোর থেকে জিজ্ঞাসা করে নেবেন। যেটা হবে নাম্বার ওয়াইজ আর নাম ওয়াইজ এখানে দেওয়া রয়েছে পঞ্চায়েত সদস্যর নাম, ঠিক আছে? তো বিভিন্ন পঞ্চায়েতে আলাদা আলাদা, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা। তারপরে বলছে ভিলেজ, গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন, যে কোন গ্রামের বাসিন্দা আপনারা সেটা বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে অ্যাক্সেস নাম্বার, অ্যাক্সেস নেম আর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। দেখুন অ্যাক্সেস নাম্বার, অ্যাক্সেস নেম এগুলো কিন্তু রেড মার্ক করা নেই, ঠিক আছে? এগুলো ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। তারপরে বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস। অ্যাপ্লিকেশন ডিটেলসে কী বলছে না, প্রথমে বলছে স্যালুটেশন, ঠিক আছে? আমি ইংলিশেই ফর্মটা ফিল আপ করবো, বাংলা করছি না। তো স্যালুটেশন যেটা বলছে আপনার এটা টিকমার্ক করে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা আগে সিলেক্ট করে নেবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজ চেক করে নেবেন। করে দেওয়ার পরে স্যালুটেশন যেটা হবে, যদি মেয়ে যে কোনো পুরুষ আবেদন করে থাকে তো মিস্টার, যদি কোনো মহিলা তো মিস, আর কোনো বিবাহিত থাকে তো মিসেস, ঠিক আছে? মিস্টার আমি দিয়ে দিলাম। আর অ্যাপ্লিকেশন যে বেনিফিশিয়ারি আবেদন করছে তার নামটা এখানে বসাবেন। তার পুরো নামটা বসিয়ে দেওয়ার পরে এখানে গার্জেন নেমটা আপনি বসাবেন, আপনাদের গার্জেন নেমটা, ঠিক আছে? গার্জেন নেমটা কী হবে? এইবার রিলেশন উইথ গার্জেনের সাথে যে আবেদন করছে তার কি সম্পর্ক সেটা দিতে, সেটা ফাদার হতে পারে, মাদার হতে পারে, সন হতে পারে, ডটার হতে পারে, যেই সম্পর্ক সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি এখানে অ্যাড্রেসটা চুজ করবেন, আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা চুজ করবেন, অ্যাড্রেসটা লিখবেন, ঠিক আছে? আপনাদের যে গ্রাম আছে গ্রামের নাম। তারপরে হচ্ছে পোস্ট অফিসের নাম দেবেন, পুলিশ স্টেশনের নাম দেবেন। দেখুন এইগুলো সব কিন্তু রেড মার্ক করা রয়েছে, ঠিক আছে? এই রেড মার্ক করাগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে বলছে পিনকোড, আপনাদের পিনকোডটা বসিয়ে দেবেন, ঠিক আছে? আগে ডেট অফ বার্থটা বসিয়ে পিনকোডটা বসিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থটা বসাবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পরে
ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পরে আপনার একটু আগে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখুন ইনকাম রেসিডেন্স সার্টিফিকেট অলরেডি চেকবক্স করা থাকে এটা। এইবারে আপনি এখানে বিভিন্ন সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এখানে ইনকাম সার্টিফিকেটের চেকবক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, ঠিক আছে। এখানে কাস্ট সার্টিফিকেট আছে, সেম পার্সন সার্টিফিকেট আছে, আনম্যারিড সার্টিফিকেট আছে। আনম্যারিড সার্টিফিকেট নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি বন্ধুরা, ওটা আপনারা দেখে নেবেন। এবার আমি এখন ইনকাম সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, সেই ইনকাম সার্টিফিকেটটা বানাচ্ছি, ঠিক আছে। তো একটুকুনি স্ক্রল ডাউন করে আপনি নিচে আসবেন। এখানে রেসিডেন্স সার্টিফিকেট অলরেডি আমার বাসিন্দা সার্টিফিকেট যেটাকে বলে রেসিডেন্স সার্টিফিকেট, আর আমি এখানে আবেদন করছি ইনকাম সার্টিফিকেট। তো এখানে আমি চেকবক্সে ক্লিক করে দেবো ইনকাম সার্টিফিকেট। তো আমার দুটোই থাকবে, মানে আমার দুটো জিনিস কাজে লাগবে, একটা সার্টিফিকেটে দুটো কাজ হবে আমার। এবার হচ্ছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, পারিবারিক যে ফ্যামিলি ইনকাম, যদি কোনো স্টুডেন্ট আবেদন করে থাকে তার বাবার ইনকামটা দিয়ে দেবেন। যদি বাবা ইনকাম করে থাকে তো বাবার নামে সার্টিফিকেট হয়ে থাকে তার ইনকামটা বসিয়ে দেবেন। সোর্স অফ ইনকাম, সে আপনারা সে কী করে, লেবার না ফার্মার আছে, যেটা আছে সেটা আপনি বসিয়ে দেবেন। বেসিক্যালি গ্রামের মানুষরা সেটা ফার্মার আর লেবারই করে, তো আপনারাও সেটাও ফার্মারও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে বলছে কন্ট্যাক্ট ইনফরমেশান, আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা দেওয়া থাকলো এখানে। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস থাকলে বসাবেন, ম্যান্ডেটরি নয় কিন্তু। এরপরে খুব ভাইটাল জিনিস যেটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টস, তো এটা খুবই ভাইটাল জিনিস এটা। তো প্রথমে দেখুন সিলেক্ট ডকুমেন্ট 1, আপলোড ডকুমেন্ট, ঠিক আছে, দিয়ে দিয়েছে ডকুমেন্ট, ঠিক আছে। তো ডকুমেন্ট 1-এ আপনি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। আরও কিছু রয়েছে, ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে সার্টিফিকেট, ব্যাংকের পাসবই, পেনশন কার্ড, পাসবই, আদার ডকুমেন্ট রিলেটেড, ঠিক আছে, বিভিন্ন রয়েছে। আমি এখানে আধার কার্ডটা দিচ্ছি। আধার কার্ডটা দেওয়ার পরে এখানে আমাকে বলছে ডকুমেন্ট নাম্বার, আপনার যে আধার কার্ডে যে 12 ডিজিট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি, এই ডকুমেন্ট যে নাম্বার বলছে সেই নাম্বারে এখানে আপনি লিখে দেবেন আপনার 12 ডিজিটের আধার কার্ডের নাম্বারটা। তো আপনারা এখানে ডকুমেন্ট নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে 12 ডিজিট যে নাম্বারটা সেটা লিখে দেবেন। তো লিখে দেওয়ার পরে এখানে বলছে আপলোড ডকুমেন্ট, চুজ ফাইল। আপনি যে আধার কার্ডটা বসালেন, দিলেন, সে আধার কার্ডটা আপলোড করতে লাগবে আপনাকে। না জেপিজি পিডিএফের মধ্যে 2 MBর মধ্যে আপনাকে চুজ ফাইল করে আপলোড করতে হবে। এইবারে বলি ডকুমেন্ট 2, আপনি তো আগে একটা আধার কার্ড আপলোড করেছেন, আমি বলবো একই ডকুমেন্ট আপলোড করবেন না, আলাদা আলাদা ডকুমেন্ট দিতে পারেন। আগেরবারে আমি আধার কার্ড দিয়েছি, তো এইবারে আমি ভোটার কার্ড দেবো না, তো আলাদা কোনো ডকুমেন্ট আমি দেবো, ঠিক আছে। তো আমি আধার কার্ডটা তো অলরেডি একবার দিয়েছি, দুটো ডকুমেন্ট একসাথে দেওয়াটা ঠিক না, তো আপনি আলাদা ডকুমেন্ট দেবেন। ভোটার কার্ড দিয়ে দিলেন, কিংবা স্কুল সার্টিফিকেট, কিছু একটা ডকুমেন্ট দিতে পারলেন যেগুলো মানে মেন দেওয়া রয়েছে এখানে। তো ভোটার আইডি কার্ড আমি এখানে দিয়ে দিলাম। ভোটার আইডি কার্ড দেওয়ার পরে তারপর ভোটার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা আবার এখানে আমাকে পুট করতে বলবে। আপনি এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে বলছে নিচের অপশানে আপলোড ডকুমেন্ট, চুজ ফাইল, মানে আধার কার্ডটা যেমনি আপনারা আপলোড করেছেন চুজ ফাইলে করে, আবার ভোটার কার্ডটা 2 MBর মধ্যে জেপিজি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে লাগবে। তারপরে আরেকটা খুব ভাইটাল জিনিস যেটা হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেট। হ্যাঁ, এইবারে হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেটটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যে পঞ্চায়েত সদস্য রয়েছে, মেম্বার রয়েছে, তার থেকে এই সার্টিফিকেটটা আপনারা কালেক্ট করতে পারবেন। আপনারা তাকে খালি শুধু গিয়ে বললেই হবে আমরা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব অনলাইনে, তো এই সার্টিফিকেটটা আমাদের চাইছে। ব্যাস, উনি সার্টিফিকেট, জিএস মেম্বার সার্টিফিকেট, আপনাকে একটা সার্টিফিকেট লিখিত আপনাকে দিয়ে দেবে। আর ওই ডকুমেন্ট নাম্বারটা যদি থাকে তো বসাবেন, না তো এখানে আপলোড চুজ ফাইল করে আপলোড করে দেবেন 2 MBর মধ্যে, পিডিএফ, জেপিজি বা জেপিইজি 2 MBর মধ্যে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু ভাইটাল জিনিস, যদি সার্টিফিকেটটা আপনারা বুঝতে না পারেন পঞ্চায়েত সদস্যর থেকে আপনারা কালেক্ট করে নেবেন এই সার্টিফিকেটটা। তো জিএস সার্টিফিকেট মানে বোঝাতে পারলাম আপনাদেরকে। তো তারপরে হচ্ছে আপনি একটু স্ক্রল ডাউন করে আবার একটু নিচে যাব, ঠিক আছে। এখানে ডকুমেন্ট নাম্বার, প্রথম কথা হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেটে যদি নাম্বার থাকে কোনো, তো সেটা বসাবেন আর আপলোড করে দেবেন, যদি না থাকে তো ছেড়ে দেবেন। এরপরে হচ্ছে আর একটা ভাইটাল জিনিস যেটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ফটো একটা দিতে বলছে।
যে বেনিফিশিয়ারি আবেদন করছে তার এখানে চুজ অ্যাপ্লিকেশন ফটো করে একটা ফটো আপলোড করে দেবেন 100 কেবির মধ্যে। এটা আবার জেপিইজি মধ্যে, পিডিএফ নয় কিন্তু, জেপিজি আর জেপিইজি 100 কেবির মধ্যে আপলোড করে দেবেন। এই আপলোড করে দেওয়ার পরে তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। করে দেওয়ার পরে আপনার এটা ভেরিফাই হবে, ভেরিফাই হয়ে অ্যাপ্রুভাল আসবে। তারপর আপনি এখানে অ্যাপ্লিকেশান একদম উপরে যাবেন, উপরে গিয়ে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে ধন্যবাদ।